হাউ কুড ইউ রাহুল, এটা কি করে করলি তুই? দুতি, তুমি জানতে রাহুল এই পেপারে সাইন করেছে? তুমি জানতে? কি করে করলি তুই এটা? কেন করলি? কেন এভাবে আমাদের ঠকালি? কেন সাইন করলি বল? তোর কোনো আইডিয়া আছে তুই কত বড় ক্ষতি করেছিস আমাদের? আমি যা করেছি খুব ভেবেচিন্তে করেছি, কারণ আমার মনে হয়েছে এটাই ফেয়ার ডিসিশন। এটা ফেয়ার ডিসিশন? এটা কোনো ফেয়ার ডিসিশন না, দিস ইজ কল্ড চিটিং। ইউ হ্যাভ চিটেড অন আস, ইউ ব্যাকস্ট্যাবড আস। তুই জানিস তুই তোর পরিবারের কত বড় সর্বনাশ করেছিস? কেন করলি এটা তুই? কেন করলি? আমাদের ভালোবাসা স্নেহ কোথায় খামতি ছিল? তুই এইভাবে আমাদের ঠকালি। ঠকিয়েছি? আমরা তোমায় ঠকিয়েছি এই কথাটা তুমি কি করে বলতে পারলে ঋদ্ধি? আর স্নেহ, ভালোবাসা এই ওয়ার্ডগুলো তোমার মুখে কি করে? এতদিন তো নিজের পরিবারের দিকে একবার ফিরেও তাকাওনি, আমরা সামলেছি পুরোটা। তুমি শুধু নিজের আখেরটা গুছিয়েছো, দিনের পর দিন তোমার পায়ের তলায় রেখে তোমার হুকুমদারি করিয়েছো। দুতি, তুমি কার সাথে কি কথা বলছো ভুলে গেছো? তোমাদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি করছো তোমরা? আর রাহুল, 20-22 বছর পরে তুই আবার আগের চেহারা ধারণ করলি কেন? মৈনাকের নামে সবকিছু লিখে দিয়েছিস কেন? কি চাস? এখন ফুল অন ফ্যামিলি ড্রামা চলবে, চিৎকার, চেঁচামেচি, দোষারোপ, পাল্টা দোষারোপ, 100% এন্টারটেনমেন্ট। কিন্তু সেটা শুধু আমার জন্য, তাই আপনি চলে যেতে পারেন এখন। ইউ মে গো নাও। এই ছিল তোদের মনে? এতগুলো বছর ধরে এত রাগ, এত আক্রোশ পুষে রেখেছিলিস তুই? দুতি, তুমি না এ বাড়ির বউ। খরিদ দিদি চলে যাবার পরে এতগুলো বছর তুমিই তো এই বাড়িটা সামলে এসছো, এই পরিবারটাকে সামলে এসছো। তাহলে রাহুলকে কি করে তুমি এই কাজটা করতে দিলে? দুটি, আমি জানতাম তোমার আমার উপর রাগ আছে, তুমি কোনোদিনও আমাকে মেনে নিতে পারো না, কিন্তু আমার উপর রাগ থেকে তুমি এটা কি করলে? নিজের পরিবারের এত বড় ক্ষতি তুমি কেন করলে? চুপ করো তুমি। তোমার থেকে আমি কোনো কথা শুনতে চাইনি আর চাইও না। আর যেই সিচুয়েশনটা হয়েছে না তার জন্য তুমি দায়ী। তোমার জন্য এই সিচুয়েশনটা হয়েছে, সেটা বোঝো তুমি? দুটি, এসব তুমি কি বলছো? রুক্মিণীর ওপর তুমি নিজের অন্যায়, নিজের দোষটা চাপানোর চেষ্টা করছো। তোমার লজ্জা করে না? রুক্মিণী তো এই কিছুদিন হলো আমাদের পরিবারের একজন হয়েছে, তবুও মন প্রাণ দিয়ে আমাদের সবাইকে ভালোবাসে, আমাদের পরিবারের জন্য ভাবে মেয়েটা। আর তুমি এতগুলো বছর এই পরিবারে কাটিয়ে দিলে, তবুও আমাদের কাউকে তুমি আপন করে নিতে পারোনি দুটি। এক্স্যাক্টলি, এটাই তো প্রবলেম, এটাই তো বোঝানোর চেষ্টা করছি। এই মহিলা আসার পর থেকে দিনের পর দিন আমার সাথে এটাই হয়ে এসছে, এটাই সত্যি। কতদিন তুমি আসুনি, কতদিন এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমায় ভালোবেসেছে, আমাকে আমার যোগ্য সম্মান দিয়েছে, আমি যে পরিবারের প্রতি কন্ট্রিবিউট করেছি সেটার জন্য রেসপেক্ট করেছে। তুমি দুদিনের আশা একটা মেয়ে আমার থেকে আমার সবটা কেড়ে নিয়েছো, সবটা শেষ করে দিয়েছো। এই পরিবারের অলক্ষী হয়ে এসেছো তুমি, শুধু তাই নয় আমার জীবনে গ্রহণ হয়ে এসেছো। এনাফ দুতি, এনাফ। অনেকক্ষণ ধরে তুমি রুক্মিণীর নামে জানোই তাই বলে গেছো, আর একটা কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে বল? কি করবি তুই? রাহুল, ভুলে যাও না, ঋদ্ধিমান আজ একা নয়, আমরা সবাই ওর সাথে আছি। তুমি যে নোংরা চক্রান্ত তুমি আর দুটি মিলে করেছো, তার শাস্তি আমরা সবাই তোমাকে দেব। তুমি তুমি রুক্মিণীকে অলক্ষী বলার আগে নিজের কথা ভাবো, নিজের কুকর্মের কথা ভাবো। আর কেউ না জানুক, আমরা তো জানি, আমরা জানি যে এই পরিবারে আসার পরে তুমি কি কি করেছো। হ্যাঁ হ্যাঁ মা, একবার নয়, বারংবার। মনে আছে প্রথম থেকে এই বাড়িতে ঢোকার পর থেকে বারংবার তোমার অন্যায়? প্রত্যেকবার পরিবারের কথা ভেবে, তোমাদের সবার কথা ভেবে সিদ্ধি তোমাদের ক্ষমা করেছে। ক্ষমা ভিক্ষা চেয়েছিলে না, ক্ষমা করেছে, তোমাদের এই বাড়িতে আশ্রয় দিয়েছে। 21 বছর পরে আবার নিজের আসল রূপটায় ফিরে এলে না দুতি, দেখিয়ে দিলে যে তুমি কি করতে পারো আর কি পারো না। এটাই ছিল তোমার আসল রূপ। বিকিয়ে দিয়েছো না, বিকিয়ে দিয়েছো নিজেকে এই রুক্মিণী আর ঋদ্ধির কাছে।
সেই জন্য তো গুনে গুনে শুধুমাত্র আমার খারাপ, আমার দোষ যেগুলো মনে রেখেছো। একটাও তো এতদিন ধরে এত স্যাক্রিফাইস করেছে এই পরিবারের জন্য, কিচ্ছু মনে রাখোনি। একবারে বললে না তো যেই কথাগুলো, শুধু খারাপটা মনে রেখেছো। দুতি, আমি কিন্তু শেষবারের মতো তোমাকে বলছি, বাজে কথাগুলো বন্ধ করো। আর আমার ঋদ্ধিমান আর রুক্মিণীকে অকারণে দোষারোপ করো না তুমি। না মা, না, আজ আটকেও না, আটকে ওদের। আমিও জানতে চাই যে কি এমন করেছি আমি যে এই ঠকানোটা আজকে আমি ডিজার্ভ করি। বল রাম, কি দিইনি আমি তোকে? এই সিংহরায় পরিবার কি দেয়নি যার জন্য আমাদের আগেনস্টে গিয়ে আজকে এই মইনাকের সাথে তোকে হাত মেলাতে হলো? বল। আমি আমার অধিকার পাইনি, আমি এই পরিবারের অংশ হয়ে উঠতে পারিনি কোনদিন। আমি সিংহরায় হয়ে উঠতে পারিনি, আমি রাহুল সেনগুপ্ত হয়ে থেকে গেছি। দাদু কোনোদিন আমার মাকে মেয়ের জায়গা দেয়নি, না তুই আমাকে কোনোদিন ভাইয়ের জায়গা দিয়েছিস। তুই মুখে বলে গেছিস আপন আপন আপন, কিন্তু ট্রিট করেছিস পরের মতো। তারপরে জিজ্ঞেস করছিস যে কি পাইনি। ইউ টেল মি, আমি এত বছর এ বাড়িতে তোর দাস হয়ে মাথা নত করে আমরা কি পেয়েছি? বল। দাস হয়ে মাথা? Oh God, I don't believe this. Seriously, Rahul, তুই আজকে প্রমাণ করে দিলি যে 21 বছর আগে তোকে তোকে ফরগিভ করে আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম তুই চেঞ্জ হয়ে গেছিস, কিন্তু তুই প্রুভ করে দিলি যে মানুষ কখনো চেঞ্জ হয় না, বদলাতে পারে না। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা, আমার বিশ্বাস তোকে বদলে দেবে। No, clearly I was being a fool. আর দুতি যেখানে তোকে তোকে বোঝানো উচিত ছিল, তোকে ঠিক রাস্তা দেখানো উচিত ছিল, দুতি সেখানে তোকে এই ভুলগুলোতে তোকে সারা জীবন সাপোর্ট করে গেছে। তার কারণ দুতি নিজে চেঞ্জ হয়নি। টাকা পয়সা সম্পত্তির লোভে ও নিজে সব ভুলে গেছিল। শি ইজ অলসো বিন দ্য সেম। আর এই টাকা পয়সা সম্পত্তির লোভে দুতি নিজের বোনের ক্ষতি করার চেষ্টা করেছিল। আমার বোনের সবচেয়ে বড় ক্ষতি তুমি করেছো, আমরা নই। আমার বোন দিনের পর দিন এই পরিবারের জন্য স্যাক্রিফাইস করে গেছে। ইভেন তোমার সন্তানের জন্ম দিতেই ওর মৃত্যু হয়েছে। আশা করছি তুমি এটা ভুলে যাওনি। আর তুমি কি করলে? ওর জায়গায় একটা দুদিনের মেয়েকে বিয়ে করে আনলে এই বাড়িতে। শুধু তাই নয়, আমার বোনের ঘরে তাকে জায়গা দিয়েছো। লজ্জা করছে না তোমার? আমি যদি নিজের স্বার্থ বুঝে থাকি না, তুইও চিরজীবন নিজের স্বার্থই বুঝে এসেছিস। তুই খালি নিজেরটাই বুঝিস। নিজের ছেলের বিয়ে, বাড়ি, ব্যবসা সবকিছু নিজের কুক্ষিগত করে রেখেছিস সারা জীবন। এসবে আমাদের কি রাইট আছে বল? এবারে যা হয় সবকিছু তোর ডিসিশন। একটা কথা কান করে চলে রাখ, আজ অব্দি দাভাই নিজের সিদ্ধান্ত না কোনো নিজের ভালোর জন্য নেয়নি। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ইকুয়াল রাইট দিয়ে এসছে, সেটা তুই দেখতে পাসনি। এমনকি নিজের জায়গা ছেড়ে তোকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল। এদিকে টাকা আমার দিকে। তুই কি করলি? ওর বিশ্বাস, ওর ভরসা সব ভেঙেছে। চিটার কুনাল, তোর আজকে যা বলা আছে বলে নে, কিন্তু তুই একদিন বুঝবি রিদ্ধি নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। রুক্মিণী তো তোকেও রিদ্ধির মতো। এনাফ অনেকক্ষণ ধরে সহ্য করেছি। তুই রুক্মিণী নামে যা নয় তাই বলে গেছিস, কিচ্ছু বলেনি। কেন বলিনি জানিস? কারণ রুক্মিণী বাধা দিয়েছিলেন। উনি তোর দুতির মনে নিজের জায়গা করতে চেয়েছিলেন, কিন্তু তোরা তো ওনার ভালো ইন্টেনশনটা দেখবি না। তোরা খালি মানুষের খারাপটাই দেখতে পারিস। কেন বাধা দিয়েছিলেন জানিস? কারণ উনি চাননি ওনার জন্য যাতে আমাদের ভাই বোনদের মধ্যে কোনো ঝামেলা লাগে। কখনো উনি চাননি, কিন্তু ওনার এই ভালো ইন্টেনশনটা দেখতে পেলি না। তোরা খালি খারাপটাই দেখলি। But that's enough now. এটা তুমি কি করলে? গঙ্গার আমার উপর রাগ করে এমন একজন মানুষকে বিশ্বাস করলে যে মানুষটা বিশ্বাসের যোগ্যই নয়। I can't believe this. আর জি, সব তো ঝামেলা মিটে গেছিল, অপরাধী ধরা পড়ে গেছিল, তাও তোমার রাগ কমলো না। আর এই মমিনাক সিংহরায়কে তো আমি চিনতামও না, তখন জন্মাইও নি। তবু যেইটুকুনি সবার কাছ থেকে শুনেছি সেইটুকুনিতে আমিও বুঝে গেছিলাম যে এই আমাদের পরিবারে ক্ষতি ছাড়া আর কিচ্ছু চায় না। তাহলে তোমরা বুঝলে না কেন? কেন আমাদের পরিবারকে বিশ্বাস রাখতে পারলে না?